একটা সময় জীবনানন্দ দাশের অনেক কবিতায় আমরা পড়েছি রূপনারায়ণের কুল। এখন আমরা ক্রস করছি সেই জীবনানন্দ দাশের যে কবিতাগুলোর মধ্যে যে আমরা পড়েছি রূপনারায়ণ, সেই রূপনারায়ণ নদী। তো বন্ধুরা, রবিন একটা ভালো কোশ্চেন করলো। কোশ্চেনটা হচ্ছে যে এই যে বাড়িগুলো এত নিচে নিচে, এটা কি বর্ষার সময় জল ঢুকে যায় না? রাস্তাটা এত উঁচু। আই থিঙ্ক এটাই হচ্ছে সেই কংসবতী নদী। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত সেই খিরায়। এদিকে ছোট ভাইটা দেখো ভাই, এটা কি ফুল? চন্দ্রমল্লিকা। সব চন্দ্রমল্লিকা। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু অনাদার ব্লগ। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 5:15। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমি এখন ফার্স্ট যাব রবীন্দ্রের বাড়ি। রবীনকে বাড়ি থেকে তুলে আমরা বেরিয়ে পড়ব। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে রবীন্দ্রের বাড়িতে গিয়ে। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি রবীন্দ্রের বাড়িতে। রবীন কল করেছিল একবার। তো চলুন বন্ধুরা, ওকে কল করা যাক। এত সকালে ডাইরেক্ট ঢুকবো না। ফাইনালি রবিন সকাল সকাল, এত সকালে ভাই রেডি হলি কি করে তুই? তুই সব দিক দিয়ে এক্সপার্ট। তো ভাই সকাল সকাল হয়ে গেছে রেডি, কিন্তু এইটা না পরে একটু মোটা টাইপের ইয়ে পড়তে পারতিস। এর থেকে মোটা না, ইয়ে টাইপের, মানে প্যারাশুট কাপড় টাইপের। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকে ঠান্ডা কমও আছে। বন্ধুরা, এটা হচ্ছে রবিন, আমার হচ্ছে ক্লাসমেট বলো, ছোটবেলার বন্ধু বলো, একমাত্র একজনই বেঁচে আছে অবশেষে, আর কেউ নেই। তো চলো বন্ধুরা, আজকের রাইড শুরু করা যাক। তো ফাইনালি বন্ধুরা, রবিনকে তুলে নিয়ে বেরিয়ে পড়েছি। এদিকে ডান দিকে দেখছো দাদারা জগিংয়ে বেরিয়ে পড়েছে, আর এদিকে পেছনে রবিন আমাকে অলরেডি বলে দিয়েছে, ভাই যাই করিস সামনে বিয়ে আছে, একটা লিমিটেড স্পিড রেখেই গাড়িটা চালাস। তো আজকে খুব বেশি জোরে চালাবো না, 60 থেকে 70-এর মাঝেই ক্রুজ করব, কারণ বেশি ডিস্টেন্স নয়। আজকে যেখানে যাচ্ছি রবীন্দ্র বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 109 কিলোমিটার মাত্র, আর যেতে হবে পেট্রোল পাম্পে। তো চলুন সামনের পেট্রোল পাম্প থেকে ফুয়েল করে নিই ফুল। সত্যি কথা বলতে, লং জার্নিতে যদি ফুয়েল ফুল না থাকে না, একে এনার্জিটা ঠিক আসে না। আমরা এখন পৌঁছে গেছি মধ্যমগ্রাম চৌমাথায়, আর সামনে যে চৌমাথা দেখতে পাচ্ছ, চৌমাথা থেকে ডান দিকের রাস্তায় যদি তুমি নাও, তুমি চলে যাবে সোদপুর, আর বাঁ দিকের রাস্তায় যদি তুমি নাও, তুমি পৌঁছে যাবে বাদু। আর আমরা আজকে যাচ্ছি খিরাই। এদিকে দেখছো কাকা সবজি গাড়িতে লোড করে নিয়ে বেরিয়ে পড়েছে। আর আমার বাঁ হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাবড়া দীঘাগামী WBTCর বাস। এটা অনেক সকালেই ছাড়ে, 5:30টার সময় যত সম্ভব ছাড়ে, আর বারাসাতে হল্ট নেয়। হাবড়া থেকে 5:30টায় ছেড়ে বারাসাতে হল্ট নেয়। বারাসাত থেকে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে তারপর এখান থেকে বেরোয়। সামনে দেখতে পাচ্ছ বোর্ড, এয়ারপোর্ট হচ্ছে 5 কিলোমিটার, হলদিরাম হচ্ছে 8 কিলোমিটার, নিউ টাউন 17 কিলোমিটার, ডানলপ হচ্ছে 12 কিলোমিটার। আর আমরা যাব হচ্ছে ডানলপের দিকে, মানে আমরা এয়ারপোর্ট 3 নম্বর থেকে নিয়ে নেব ডান দিক। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি 3 নম্বরের সিগনালে। আর আমরা যে স্থানে রয়েছি, এই স্থান থেকে দক্ষিণেশ্বরের মন্দির মাত্র 9 কিলোমিটার। ফাইনালি বন্ধুরা, আমরা উঠে গেলাম বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়েতে। বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে আমরা ডানলপ হয়ে পৌঁছাবো দক্ষিণেশ্বর ক্রস করে আমরা পৌঁছে যাব হাইওয়েতে। এখন আমরা পৌঁছে গেছি ডানলপে। ডানলপ ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি, সামনে আছে দক্ষিণেশ্বরের মন্দির। তো দক্ষিণেশ্বরের মন্দিরে আজকে যাব না, দূর থেকে মাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে যাব।
ডান দিকের এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার রাস্তা। এখান দিয়ে সোজা খুব বেশি হলে 100 থেকে 150 মিটার গেলেই সামনে দক্ষিণেশ্বর মন্দির। তো মাকে আমরা দূর থেকে প্রণাম জানিয়ে দিলাম, প্রণাম জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর ব্রিজে। আর দেখো সাইডে রাইডাররা বাইক রেখে ওয়েট করছে, এদিকে দাদারা করছে ব্যায়াম, কেউ বেরিয়েছে হাঁটতে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বালি ব্রিজ। আর ব্রিজ থেকে নেমে ডান দিকে সোজা চলে গেলে পড়বে হচ্ছে বালি স্টেশন। তো বালি ব্রিজকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে ফাইনালি বন্ধুরা আমরা গেছি হাইওয়েতে উঠে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে NH2। আমরা NH2 নেব না, আমরা নেব NH16 ধরে আমরা এগিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে। দেখতে পাচ্ছ বন্ধুরা সামনের রোডে মুম্বাই হচ্ছে 1973 কিলোমিটার, খড়গপুর হচ্ছে 116 কিলোমিটার, আর কোনা এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে মাত্র 8.5 কিলোমিটার। বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, হাইওয়েতে গাড়ি চালাতে গেলে ট্রাক একমাত্র এক নিজের লেন দিয়ে নিজের মতোই চলে, কিন্তু এই বাস কখন যে কার লেনে ঢুকবে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। রবিন এক্ষুনি আমাকে পেছন দিয়ে বলছিল বাস। সত্যি কথা বলতে রবিন হয়তো এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাতায়াত করেনি বলে জানে না। এই রাস্তা এই মানে হাইওয়েতে সব কিছু নিজের লেন দিয়ে চলবে, কিন্তু একমাত্র ওই বাস ছাড়া। সুতরাং বাসটাকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে, বাস আর কুকুরটাকে অবশ্যই খেয়াল করে চলতে হবে। ফাইনালি বন্ধুরা আমরা এখন উঠে গেছি ধুলাগড় ব্রিজে। আর আমাদের থেকে টোল গেট মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে। দেখো বন্ধুরা আমরা এখন রয়েছি ধুলাগড় টোল প্লাজা। ফাইনালি ধুলাগড় টোল প্লাজাকে টাটা বলার পালা। তো ধুলাগড় থেকে কোনো বন্ধু যদি আমার ভিডিওস দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধুলাগড় টোল প্লাজা ক্রস করে এখন টাটা বলার পালা রানীহাটি বাজারকে। রানীহাটি বাজার থেকে যদি কেউ আমার ভিডিওস দেখে থাকো, রানীহাটি এরিয়া থেকে কেউ যদি আমার ভিডিওস দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু। কারণ নতুন ভিডিও ক্রিয়েটার তো তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল নয়। সুতরাং তোমরা সাপোর্ট করো, অনেক বেশি সাপোর্ট করো। আর যে সমস্ত বন্ধু ভিডিওস দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করো। তোমরা 97% মানুষ সাবস্ক্রাইব করছো, মাত্র 3% মানুষ সাবস্ক্রাইব করছো। যে 3% মানুষ সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় আমি 350 সাবস্ক্রাইবার অলরেডি আমি অতিক্রম করেছি। সুতরাং পাশে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকো। এদিকে রাস্তা দেখতে পাচ্ছ, সামনে বোর্ডে আছে বালাসোর হলদিয়া সোজা। তো চলো বন্ধুরা আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে যাই। আমরা কোনো বালাসোর হলদিয়া যাব না, আমরা যাব খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই। অবশেষে সূর্যি মামার ঘুম ভেঙেছে। সময় বলছে 7:30, সবে সূর্যি মামা একটু তাপ বিকিরণ করেছে। আর সত্যি কথা বলতে তাপ বিকিরণ করার পরে যেন একটা আলাদা এনার্জি পেয়ে গেছি।
অবশেষে প্রায় 80 কিলোমিটার রাইড করে আমরা এসে পৌঁছালাম বাগনান। তো এখন বাগনানকে টাটা বলার পালা। তো চলো বন্ধুরা, বাগনানকে টাটা বলে আমরা এগিয়ে যাই। রিসেন্ট ভালো পিৎজার খাওয়ার জায়গা ওপেন হচ্ছে, সেটা হচ্ছে বাগনান পিৎজা। অবশ্য বন্ধুরা, তোমরা যদি বাগনান আসো, বাগনান পিৎজাতে একবার পিৎজা খেয়ে দেখতে পারো। তার কারণ হচ্ছে টেস্ট থেকে শুরু করে মানে সত্যি খুব সুন্দর। আমি মাঝে এসেছিলাম, মাঝে এসে পিৎজাটা টেস্ট করেছিলাম। তখন অবশ্য ব্লগিং করতাম না, ব্লগিং করলে অবশ্যই তোমাদের দেখাতাম। অসাধারণ টেস্ট ছিল। ফাইনালি বন্ধুরা, বাগনান ক্রস করে আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি, প্রায় ধরো না 1 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। সামনে দেখতে পেলাম একটা মাইল ফলক। মাইল ফলকে লেখা আছে দেউলটি মাত্র 5 কিলোমিটার। এটা হচ্ছে সেই দেউলটি যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। এখানে কিন্তু এখন প্রচুর পরিমাণে পিকনিক স্পট প্লাস টুরিস্ট স্পট ওপেন হয়েছে। সুতরাং তোমরা বন্ধুরা অবশ্যই আসতে পারো দেউলটি। আর আমিও এর মধ্যে একদিন দেউলটি এসে তোমাদের সুন্দর কিছু ভিডিওস দেবো। আজকে যেহেতু আমরা যাচ্ছি খিরাই, তো আজকে আর আমরা আশেপাশে কোনো জায়গায় দাঁড়াচ্ছি না, আমরা ডাইরেক্টলি হল্ট নেবো হচ্ছে কোলাঘাটে। তো সামনে দেখতে পাচ্ছ রাইডার দাদা এগিয়ে যাচ্ছে। আই থিঙ্ক উনি হয়তো অল ইন্ডিয়া রাইডার বেরিয়েছে, যা স্টিকারে দেখে বুঝলাম। জানি না তোমরা দেখতে পেয়েছো কোনো স্টিকারটা। এই যে বন্ধুরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই দেউলটি যাওয়ার রাস্তা। সুতরাং দেউলটি থেকে কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা এখন আমরা কোথায় আছি? এখন আছি আমরা কোলাঘাট। কোলাঘাট রূপনারায়ণের কুল। একটা সময় জীবনানন্দ দাশের অনেক কবিতায় আমরা পড়েছি রূপনারায়ণের কুল। এখন আমরা ক্রস করছি সেই জীবনানন্দ দাশের যে কবিতাগুলোর মধ্যে যে আমরা পড়েছি রূপনারায়ণ, সেই রূপনারায়ণ নদী। এদিকে দেখতে পাচ্ছ, তোমার বাদিকে দেখতে পাচ্ছ রূপনারায়ণের ওপর দিয়ে ট্রেনটা ক্রস করছে। কত সুন্দর একটা ভিউ, সত্যি অসাধারণ। তো ফাইনালি আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাব এখানে। দাঁড়িয়ে এখানে একটু ফটো সেশন চলবে, তারপর আবার আমরা জার্নিটাকে স্টার্ট করব। এদিকে রবিন দেখতে পাচ্ছ, রবিন বলছে কোমর সোজা করতে পারছে না, কোমর রীতিমতো ব্যথা করছে। কিন্তু ভাইরা 2 দিন বাদে বিয়ে। ফাইনালি বন্ধুরা, আমরা কোলাঘাট ব্রিজে কিছুক্ষণের জন্য করে নিলাম ফটো সেশন। এদিকে দাদারা দেখছো সকালে রাইডে বেরিয়েছে। আই থিঙ্ক হয়তো লং কোনো ট্যুরে বেরিয়েছে, কারণ যা লাগেজ নিয়েছে আই থিঙ্ক লং ট্যুরেই বেরিয়েছে। তো চলো বন্ধুরা, আমরা সামনে এগিয়ে যাই। আমরা যাব খিরাই, আর আমাদের এই কোলাঘাট ব্রিজ থেকে ডিস্টেন্স মাত্র 21 কিলোমিটার। আমাদের সময় লাগবে মাত্র 31 মিনিট। এদিকে দেখতে পাচ্ছ আমার বাদিকে রয়েছে কোলাঘাট কেএফসি। কোলাঘাট কেএফসি থেকে আমরা এগিয়ে যাচ্ছি। চলুন, সামনে একটা ডিভাইডার আছে, তাও ডিভাইডার দিয়ে আমরা ওপারে চলে যাই। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে চলুন কিছু খাওয়া দাওয়া করে নিই। ফাইনালি বন্ধু, নিয়ে নিয়েছি আলু পরোটা, আর সঙ্গে নিয়ে নিয়েছি চানা মশলা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি কমপ্লিট। এই যে রবিনও রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি রেডি, আর আমার বাইকও রেডি। তো চলো বন্ধুরা,
যাওয়া যাক। লক্ষ্মীনারায়ণ হোটেল থেকে খিরাই ডিস্টেন্স মাত্র 21 কিলোমিটার, সময় লাগবে 29 মিনিট। গুগল যা টাইম বলছে, গুগলের সময় অনুযায়ী যদি আমরা চলি, আমরা পৌঁছাবো 9টা 10 মিনিটে, সকাল 9টা 10 মিনিটে। তো চলো বন্ধুরা, জার্নি স্টার্ট করা যাক আবার। আর এদিকের আয়নাটা দেখছো, অ্যাকচুয়ালি কালকে গাড়ি রেখেছিলাম একটা জায়গায়, কেউ একজন আয়নাটাকে ভেঙে ঠিক আমার এই জায়গাটায় গুঁজে রেখে গেছে। আমি ঠিক বুঝলাম না অ্যাকচুয়ালি ওর প্রবলেমটা কী ছিল। ভাই ভেঙেছি যখন নিয়ে চলে যা বা ফেলে দে, কিন্তু না, ভেঙে আবার সেটাকে রেখে গেছে এই জায়গা। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে দীঘাগামী বাস, বিভিন্ন রুট থেকে দীঘায় আসে দীঘাগামী বাস। অ্যাকচুয়ালি এখানেই এরা হল্ট নেয়, একটু খাওয়া দাওয়া করে, বাথরুম করে। তো চলুন বন্ধুরা, কোলাঘাটকে টাটা বলে আমরা এগিয়ে যাই খিরাইয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন আছি দেউলিয়া বাজারে। এই যে দেখতে পাচ্ছ দেউলিয়া বাজার। তো বন্ধুরা, এখন দেউলিয়া বাজারকে টাটা বলার পালা। টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেউলিয়া থেকে কোনো বন্ধু যদি আমার ভিডিওস দেখে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা যে লোকেশানে আছি এখান থেকে পাঁশকুড়া মাত্র 8 কিলোমিটার। তো আমরা আই থিঙ্ক, আমি জানি না গুগল আমাকে কোন জায়গা দিয়ে নিয়ে যাবে। আমি অনেক ভিডিওতে দেখেছি খিরাই যেতে গেলে সাধারণভাবে পাঁশকুড়া হয়েই যেতে হয়। তো তোমরা বন্ধুরা যারা খিরাই আসতে চাও, তোমরা হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবে, হাওড়া মেদিনীপুরগামী ট্রেন। হাওড়া মেদিনীপুরগামী ট্রেনে উঠে পড়তে পারো, উঠে পড়ে পৌঁছে যেতে পারো খিরাই। আর খিরাই আসতে তোমাদের ট্রেনে টাইম লাগবে খুব বেশি হলে 2 থেকে 2.5 ঘন্টা। আর তোমরা যারা বাইকে আসতে চাও, বাইক রুট তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি অ্যাকচুয়ালি এসেছি বারাসাত থেকে। তো বারাসাত থেকে ডানলপ হয়ে, বারাসাত থেকে 3 নম্বর থেকে ডানলপ থেকে দক্ষিণেশ্বর ক্রস করে আমরা উঠে গেছি NH14-এ। NH14 ধরে সোজা, একদম সোজা রাস্তা খিরাই। ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি প্রায়। এখন আমরা যেই জায়গায় রয়েছি এখান থেকে ডিস্টেন্স মাত্র 3.6 কিলোমিটার, সময় লাগবে বলছে 11 মিনিট। তো সামনে ভাইটা যাচ্ছে, ভাইটাকে জিজ্ঞাসা করব। ভাই এই জায়গাটার নামটা কি? এটা পাঁশকুড়া। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ভাইটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা শুনতেই পেলে, এই জায়গাটার নাম হচ্ছে পাঁশকুড়া। ফাইনালি বন্ধুরা, আমরা করে ফেলেছিলাম রাস্তাটা একটু গন্ডগোল। তো একটা ঠাকুমার কাছে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা যে রাস্তা বললো আমরা ঠিক খেয়াল করে উঠতে পারিনি, কিন্তু সামনে যে দাদা দেখছো বাইক নিয়ে যাচ্ছে, দাদাটা আমাদের গাইড করে দিল। তো বন্ধুরা, রবিন একটা ভালো কোশ্চেন করলো। কোশ্চেনটা হচ্ছে যে এই যে বাড়িগুলো এত নিচে, এটা কি বর্ষার সময় জল ঢুকে যায় না? রাস্তাটা এত উঁচু। সত্যি কথা বলতে এই এলাকাটা ঘাটালের মতো ঠিক, এখানে প্রচুর পরিমাণে জল হয়। কংসবতী নদীতে যখন জলের প্রেশার আসে, জলস্তর অনেকটা বেড়ে যায়, যার ফলে কিন্তু এখানকার বাড়ির ম্যাক্সিমাম বাড়ির নিচের ফ্লোরটা হয়তো জলের নিচে প্লাবিত থাকে। আই থিঙ্ক এটাই হচ্ছে সেই কংসবতী নদী। আমার অতটা ঠিক জানা নেই, কিন্তু দেখে তো আমার মনে হচ্ছে, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যে এই নদীটার কথাই হয়তো বলা হয়, এটাই সেই কংসবতী নদী, আমি ধরেই নিলাম। বন্ধুরা, সামনের ভিউটা দেখো।
দেখতে পাচ্ছ কাকু কাকিমা বলো বা দাদা বৌদি বলো, যাই বলো না কেন, ফুলের বাগানে সে খুঁজছুটি করতে ব্যস্ত। তো চলো বন্ধুরা, বাইকটাকে একটা জায়গায় করি পার্ক। এদিকে দেখতে পাচ্ছ ভাই বোনরা পিকনিক করতে ব্যস্ত। সত্যি কথা বলতে একটা সুন্দর পিকনিক স্পটও বটে এটা, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি বাইক রাখার জায়গা খুঁজে পাচ্ছি না, এখানে পার্কিংয়ের কোনো জায়গাই নেই। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত সেই খিড়ায়। এদিকে ছোট ভাইটা দেখো, ভাই এটা কি ফুল? চন্দ্রমল্লিকা। সব চন্দ্রমল্লিকা? আচ্ছা আচ্ছা, আর চন্দ্রমল্লিকা এদিকে আছে গোলাপ। তো চলো বন্ধুরা, সবাই বলে যে খিরাই নাকি শুধু একমাত্র গাঁদার বাগান, কিন্তু শুধু গাঁদা নয়, এখানে দেখা যাচ্ছে যে তোমার বাদিকে আছে হচ্ছে অ্যাস্টার, বিভিন্ন রকম কালার দেখো, কিছু ভেলভেট কালার আছে, কিছু পিঙ্ক আছে, কিছু হোয়াইট আছে। আর এদিকে সামনে দেখতে পাচ্ছ সর্ষে ক্ষেত।